সব প্রমাণ হাতে পেতেই স্বয়ংবকে ছাড়িয়ে আনছে জ্যাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে উৎসব দেবুকে বলছে, না না, আমি এটা কিছুতেই হতে দেব না। এ বাড়িতে কিছুতেই স্বয়ংবু আসতে পারে না। তখন দেবু বলতে থাকে, আমাদের মনে হচ্ছে জগদ্ধাত্রীর হাতে সব প্রমাণ হাতে পেয়ে যাবে জগদ্ধাত্রী। আর হাতে পেয়ে গেলেই আমাদের খেলাটা শেষ করে দেবে উৎসব। তখন উৎসব বলে, না দেবুদা, তুমি আমার থেকে অনেক টাকা খেয়েছো। আমি কিছুতেই চাই না যে স্বয়ংভু এই বাড়িতে ফিরে আসুক। তাই তোমাকেই যা করার করতে হবে, না হলে কিন্তু তোমাকে আমি উত্তরবঙ্গে পাঠিয়ে দেবো। তখন দেবু বলে, উৎসব, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। তখন উৎসব বলে, বলতে পারি, আমি সবকিছু বলতে পারি, বুঝেছো? তুমি সবকিছু দায়িত্ব নিয়েছো, এখন তুমি সবকিছু করবে, না হলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না। কিছুতেই ওই স্বয়ংভু যেন এই বাড়িতে ফেরত না আসে, তুমি সেটা দেখবে। তখনই দেবু অবাক হয়ে যায়। তারপরে উৎসব বেড়ে যেতে লাগলে মেহেন্দি বলতে থাকে, কি হচ্ছে? তোমরা কি নিয়ে কথা বলছো? কি নিয়ে কথা বলছো তোমরা? তখন উৎসব বলে, দেখো মেহেন্দি, তোমার কোনো কথাই আমার শুনতে ইচ্ছে করছে না। আর তোমাকেও আমার দেখতে ইচ্ছে করছে না। দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো কথা নেই। তখনই মেহেন্দি বলতে থাকে, কেন, কি বলছো তোমরা? কি সমস্যা তোমাদের, বলো? তখন উৎসব বলে, সমস্যা হলো ওই জগৎহাটি আর স্বয়ংভু কিছুতেই এই বাড়িতে আসতে পারবে না। কিছুতেই না, ওদেরকে আমি সহ্য করতে পারছি না। আর তুমি না, বেশি দিদি দিদি করলে তোমাকেও আমি ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো তোমাকে। তারপর অন্য কাউকে আমি বিয়ে করে তার সাথে সংসার করব। তখন মেহেন্দি বলে, দেখো উৎসব, তুমি এইসব কথাগুলো একদম বলতে পারো না। তাহলে কিন্তু আমি বড়দি আর আমার দিদি দুজনকে বলে দেবো। তারপরে তোমাকে এমন কেলানো কেলাবে না, একদম সারা জীবনের জন্য নাম ভুলে যাবে। তখন উৎসব বলে, দেখো মেহেন্দি, বেশি বার বেড়ে গেছো, তুমি বেশি কথা বলবে না। তখন মেহেন্দি বলে, কেন বলবো না? ঠিক তখনই উৎসবের ফোনে একটা ফোন আসে। তখন উৎসব ফোন করলেই ওই দিক থেকে জগদ্ধাত্রী বলতে থাকে, দেখো উৎসব, এখনো সময় আছে, সবকিছু স্বীকার করো, সবকিছু স্বীকার করো। তখন উৎসব বলে, না, আমি কিচ্ছু স্বীকার করবো না। কি স্বীকার করবো আমি? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দেখো, ওই দেবু, উত্তরবঙ্গের দেবু, ওই বৈদেহী মুখার্জির মোবাইলে সেই মেইল আইডিটা লগ ইন করেছিল। আর দেবু আর দিব্যাও সেটা লগ ইন করা আছে। তাই সবকিছু আমার হাতে চলে এসেছে। কিন্তু এখনো সময় আছে, তোমরা যে স্বয়ংভূকে ফাঁসিয়েছো সেটা স্বীকার করো, সবকিছু স্বীকার করো। আমি চাই মুখার্জি পরিবার একসাথে থাকুক, একসাথে সবাই সুখে দুঃখে কাটাক। আমার শ্বশুরকে কথা দিয়েছিলাম যে মুখার্জি পরিবার আমি একত্রে করে দেব, সবাইকে নিয়ে তারপরে সুখে সংসার করব। তখনই উৎসব বলতে থাকে, না, এই সংসারে তোমাকে আর স্বয়ংবকে কোনোদিন আমি ঢুকতে দেবো না, বুঝেছো? কোনোদিনও ঢুকতে দেবো না। তোমাকে ছাড়াই আমরা এই বাড়িতে সুখে সংসার করব, বুঝেছো? আর আমি কিচ্ছু স্বীকার করব না, কিচ্ছু না। এই বলে উৎসব ফোনটা রেখে দেয়। ওইদিকে জগদ্ধাত্রী রেগে যায়। তারপরে মেহেন্দি বলতে থাকে, কি হলো, কি বললো দিদি? তখন উৎসব বলে, তোমাকে সবকিছু বলতে হবে নাকি? কিচ্ছু বলবো না। এই বলে উৎসব ওখান থেকে চলে যায়। তখন মেহেন্দি দেবুকে বলতে থাকে, দেবুদা, কি হয়েছে? কি বললো উৎসব, কেন এরকম করছে? তখনই দেবু বলতে থাকে, সব সমস্যার মূলে তো ওই জ্যাস, তোমার দিদি জগদ্ধাত্রী। তখন এই কথা শুনে মেহেন্দি চমকে যায়। অন্যদিকে দেখা যাবে কাকন আর সমরেশ সেই ম্যানানের কাছেই। তখনই কৌশিকীকে ফোন করেই সমরেশ বলতে থাকে, হ্যাঁ, আমরা হসপিটালেই আছি, তুমি চিন্তা করো না। আমরা চিঠিটা চেকপোস্টে পাঠিয়ে দিয়েছি, এখন দেখা যাক কি হয়। কাকন তো এখানেই আছে, দেখি ম্যানান তাড়াতাড়ি করে সুস্থ হয় কিনা। তুমি একদম চিন্তা করো না, তুমি ওই দিকটাতেই থাকো, যা হয় দেখো। তারপরে বলে সমরেশ ফোনটা রাখলেই ওদিকে কাকন দৌড়ে ম্যানানের কাছে চলে আসে। এসেই ম্যানানকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দেয় আর প্রার্থনা করতে থাকে ম্যানানের জন্য। তখন ডক্টর ডক্টর বলতে থাকে, আচ্ছা আপনার মেয়ে কি বলছে? তখন সমরেশ বলে, ও বলছে ম্যানানকে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য চিঠি লিখেছি, চিঠি পাঠিয়েছি গডের কাছে, প্রার্থনা করছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করবে না। তখন এই কথাগুলো শুনে নার্স আর ডক্টর খুবই অবাক হয়। তারপরে দেখা যাবে সমরেশ কাকনকে বলতে থাকে, তুমি ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে দিলে? তখন কাকন বলতে থাকে, হ্যাঁ, আমার সব থেকে ভালো বন্ধু ম্যানান আঙ্কেল। তখন সমরেশ বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার ম্যানান আঙ্কেল একদম সুস্থ হয়ে যাবে। তারপরে দেখা যাবে কাকন ম্যানানকে জড়িয়ে ধরে ম্যানানের হাতে হাত রেখে কাঁদতে থাকে। ঠিক তখনই ম্যানানের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। আর ম্যানান কাকনের হাতটাকে শক্ত করে ধরে, যা দেখে কাকন চমকে যায়। তারপরে কাকন সমরেশকে ইশারায় বলতে থাকে, ম্যানান ওর হাত ধরেছে। তখন সেটা সমরেশ দেখেও খুব খুশি হয়ে যায় আর চমকে যায়। তখন ডাক্তারকে ডাকলেই ডক্টর এসে বলতে থাকে যে রেসপন্স করছে, রোগী রেসপন্স করছে। ঠিক তখনই ম্যানান খুব কষ্টে প্রিন্সেস বলে ডাকে আর চোখ খুলে কাকনের দিকে তাকায়। তখন ডক্টর বলতে থাকে, দেখেছেন, আমি বলেছিলাম তো, চিঠি খুব দ্রুত পৌঁছয় আর পেশেন্টও রেসপন্স করছে। যাক, আমি একটু চেক করে নেই। এই বলে ডক্টর চেক করতে থাকে ম্যানানকে।
তারপরে সমরেশ দেখা যাবে কৌশিকীকে ফোন করে সবটা জানিয়ে দেয়। আর ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রীরা অফিসে সেই মেল আইডিকে সবকিছু ঠিক করে নিচ্ছে আর সবকিছু দেখে নিচ্ছে আর ফোনটা থেকে সবকিছু প্রমাণ জোগাড় করছে স্বয়ংভূকে ছাড়াতে। ঠিক তখনই হঠাৎ করেই জগদ্ধাত্রীর মাথা ঘোরাতে থাকে। আর তখন সাধু পাঠক বলতে থাকে, জ্যাস কি হয়েছে তোমার, জ্যাস কি হয়েছে? কিন্তু জগদ্ধাত্রী কিছু না বলতেই একদম মাথা ঘুরে পড়ে যায়। তখন সবাই মিলে জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে চলে যায়। এদিকে তখনই সেখানে কেউ একজন চলে আসে আর এসেই জগদ্ধাত্রীর ল্যাপটপ থেকে সেই মেইল আইডিটা লগ আউট করে দেয় আর ফোনটা ওখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে জগদ্ধাত্রী হসপিটালে এডমিট। তখন কৌশিকী খবর পেয়ে সাথে সাথে হসপিটালে চলে আসে আর এসেই সাধু ভটকবলকে বলতে থাকে, জগদ্ধাত্রী কি হয়েছে, কি হয়েছে? তখন সাধু ভটকবল বলতে থাকে, জানি না, হঠাৎ করে ঘুরে পড়ে গিয়েছিল। ওর মাথায় নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে। ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল, আমি দেখেছি। ঠিক তখনই জগদ্ধাত্রীর মাথায় হাত দিলেই কৌশিকী, তখন জগদ্ধাত্রীর জ্ঞান চলে আসে আর জগদ্ধাত্রীর চোখ খুললেই কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি উঠো না, উঠো না, শুয়ে পড়ো, তোমার রেস্ট নিতে হবে। তখন সাধু ভটকবল বলে, জ্যাস তোমার কিন্তু এখন রেস্ট নিতে হবে, ডক্টর বলে দিয়েছে। তখন জ্যাস বলতে থাকে, না সাধুদা, এখন আমাকে বসে থাকলে চলবে না, আমাকে স্বয়ংভূকে ছাড়িয়ে আনতে হবে। ওই মেল আইডি থেকে আমাকে সব প্রমাণ নিতে হবে, তারপরে সবকিছু সাবমিট করে আমার স্বয়ংভূকে ছাড়াতে হবে। আমার এখানে বসে থাকলে হবে না, আমাকে যেতে হবে। তখন সাধু পাঠক বলে, না জ্যাস, তোমার শরীর এমনিতে খারাপ হতে পারে না, আমি তোমাকে এতটা স্ট্রেসে আমি কোনোদিনও এরকম ভেঙে পড়তে দেখিনি। তোমার শরীরে কিছু একটা তো হয়েছে, না হলে তুমি যখন মাথায় যন্ত্রণায় কাতরছিলে তখন মুখটা পুরো নীল হয়ে গিয়েছিল। কেন এরকম কেন হয়েছিল? কিছু একটা তো আছে। তখন জ্যাস বলে, না না, ওরকম কিছু না, তোমরা চিন্তা করছো অযথা। তখন কৌশিকী বলতে থাকে, জগদ্ধাত্রী তুমি সত্যি বলছো তো, কিছু না তো? তখন জগদ্ধাত্রী কৌশিকের হাতে ধরে বলে, না বড়দি, কিছুই না, তেমন কিছুই হয়নি। ঠিক তখনই যেতে লাগবে তখনই চিরঞ্জিতরা এসে বলতে থাকে, জ্যাস ওখানে ফোনটাও নেই আর ইমেল আইডিটাও নেই, লগ আউট হয়ে গেছে। তখনই জ্যাস বলতে থাকে, কি বলছো তোমরা? চলো চলো তাড়াতাড়ি চলো, বড়দি চলুন। এই বলে সবাই অফিসে গিয়ে দেখে কিছুই নেই সেখানে, সবকিছু লগ আউট হয়ে গেছে। তখন জ্যাস বলতে থাকে, এরকম কি করে হলো? কেউ একজন তো এসেছিল সাধুদা, এ বাঘের গুহায় ঢুকে এরকম প্রমাণ সব লুপাট করলো কে? কেউ একজন তো এসেছিল, কে করলো এসব? তখন এই কথা ভেবে জ্যাস খুব চিন্তা করতে থাকে। তখন কৌশিকী বলে, তাহলে জগদ্ধাত্রী এখন কি হবে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ফোনটাই বা কোথায়? ফোনটাও তো নেই, ফোনটাও তো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কে করতে পারে এসব? কেউ একজন তো এসেছিল, যে কিনা জানতো যে আমি হসপিটালে ভর্তি, আর সেই এই কাজটা করেছে, সুযোগে এই কাজটা করেছে। কিন্তু না, সে কিছুতেই পার পাবে না। আমি আবার প্রমাণ জোগাড় করব আর স্বয়ংভূকে ঠিক আমি ছাড়িয়ে আনবো। আমি যে আমার শ্বশুরমশাইকে কথা দিয়েছি, আমি স্বয়ংভূকে ঠিক ছাড়িয়ে আনবো। এই বলে জগদ্ধাত্রী কৌশিকীর দিকে তাকিয়ে থাকে আর কৌশিকীও জগদ্ধাত্রীর এই কথা শুনে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।